এক মেয়ে নিজের মাথা বারবার কাঁচের দেয়ালে আঘাত করছে। এ দৃশ্য দেখে ম্যালোরি ভয় পেয়ে যায় এবং দ্রুত গাড়িতে গিয়ে বসে পড়ে। সে জেসিকাকে বলে, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। বাইরে তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। রাস্তায় মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে, কেউ নিজেকে মেরে ফেলছে, কেউ চিৎকার করছে। জেসিকা দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ জেসিকার চোখের রং পাল্টে যায়, যেন সে কিছু একটা দেখে ফেলেছে। এখন জেসিকা নিজের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়ির গতি বাড়িয়ে সামনে থেকে আসা গাড়িগুলোর সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। ম্যালোরি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেসিকা থামে না। এরপরই তাদের গাড়ি এক অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু ম্যালোরি কিছু বুঝে ওঠার আগেই সে দেখে তার চোখের সামনে জেসিকা এক ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করছে। নিজের বোনের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে ম্যালোরি আতঙ্কে কেঁপে ওঠে, কিন্তু পরিস্থিতি এমন ভয়াবহ যে তার বোনের মৃতদেহর কাছেও যাওয়ার সময় সে পায় না। চারদিকে তখন বিশৃঙ্খলা, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ চিৎকার করছে। ম্যালোরিও তাদের সঙ্গে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক তখনই এক মহিলা তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু সাহায্য করার আগেই সেই মহিলা হঠাৎ সামনে কিছু একটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে এক জ্বলন্ত গাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করে। ঠিক তখনই টম নামের এক লোক সেখানে এসে ম্যালোরিকে তুলে নেয় এবং তাকে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। সেই বাড়িতে ইতিমধ্যেই কয়েকজন মানুষ আশ্রয় নিয়েছিল, যারা সবাই ভয়ে ও আতঙ্কে কাঁপছিল। বাড়ির মালিক বলে, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদি আমরা সেই ক্যামেরায় বাইরের অবস্থান বুঝে নিতে পারি তাহলে আমরা ওদের এড়িয়ে সুপারমার্কেটে পৌঁছে যেতে পারবো। সে আরো বলে, আমার মনে হয় না পর্দায় দানবকে দেখলে মানুষ সংক্রমিত হয়, কিন্তু বাকিরা ভয় পেয়ে তাকে এটা করতে মানা করে। তখন সে বলে, যদি আমরা এই ঝুঁকি না নিই তাহলে আমরা সবাই ক্ষুধায় মারা যাব। যখন সবাই বুঝতে পারল এটা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তার কথা সবাই মেনে নেয়। তারা তাকে চেয়ারে বেঁধে দেয়, যাতে সংক্রমিত হলেও সে নিজেকে মেরে ফেলতে না পারে, কারণ সেই দানবকে দেখলেই মানুষ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আত্মহত্যা করে ফেলে। সবাই অন্য ঘরে চলে যায় আর সে পর্দার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর স্ক্রিনে দেখা যায় বাতাসের একটা ঝাপটা, তারপরই তার মুখের ভাব পাল্টে যায়, চোখের রং পাল্টে যায়। হঠাৎ ঘর থেকে তার চিৎকার শোনা যায়, সবাই দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে সে টেবিলে মাথা টুকে নিজেকে মেরে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে দানবকে সরাসরি দেখো বা স্ক্রিনে ফলাফল একই, মৃত্যু। তাই তারা সঙ্গে সঙ্গে মনিটর স্ক্রিন ভেঙে ফেলে, যেন ভুলবশত কেউ দানবকে না দেখে। এরপর 5 জন একসাথে জিপিএস এর সাহায্যে গাড়ি নিয়ে রওনা দেয়। তারা কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু জিপিএস এর নির্দেশনা অনুসরণ করছিল। শহরটা পুরোপুরি বিরান, চারপাশে শুধু লাশ পড়ে আছে। ওরা গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় নামে এবং দোকানের ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে জানলা দরজা বন্ধ করে দেয়, তারপর চোখের বাঁধন খুলে ফেলে। স্টোরে খাবার, জল আর প্রয়োজনীয় সব জিনিসে ভর্তি। সবাই খুশি হয়ে ওঠে, যতটা পারে মজুদ করতে থাকে।